প্রবাসী যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য, সেটা হোক মিডল ইস্ট, সেটা হোক যে কোনো দেশে, অর্থাৎ প্রবাসী। ভাই কিছু টাকা নিজের করে নিয়ে নিজের মতো করে সেভিংস করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ আপনি এক সময় দেখেছে সব ফ্যামিলি জানে আপনার স্যালারি কত, এভরিথিং, আপনার সব কিছুই জানে ফ্যামিলি। অতএব যখন আপনি দেশে যাবেন, যদি সেভিং না করেন, আপনি দেশে যাওয়ার পরেই আপনাকে কেউ টাকা দিবে না। সবাই জানবে যে আপনি অবশ্যই কিছু টাকা আপনার কাছে আছে। হ্যাঁ, সেটা কখনোই এইরকম বোকামি কখনোই করবেন না। আমি প্রবাসীদেরকে বলছি, কিছু টাকা হলেও আপনি সেভিংস করবেন, এটা হচ্ছে আপনার জন্য। সেটা সেটা কাউকে জানাবেন না, সেটা শুধু পার্সোনালি আপনার জন্য। আপনি কিছু টাকা হলেও সেভিংস করবেন আপনার লাইফের জন্য। যেটা বলতে চাইছিলাম, আপনি যখন দেশে যাবেন, দেশে যাওয়ার পরে সবাই জানে যে আপনি ইনকাম করে আসছেন, ঠিক আছে, আপনি অবশ্যই টাকা রাখছেন, আপনার সেভিংস করছেন, মানে এটা সবাই, আপনি যদি নাও করেন সেটা আপনার ফ্যামিলি থেকে শুরু করে সবাই জানবে যে আপনার থেকে অবশ্যই টাকা আসছে। অতএব আপনি কেউর কাছে যে চাইবেন, হ্যাঁ, 5,000, 10,000, 20,000 টাকা বা 50,000 টাকা কারোর কাছে চাইবেন, তখন এই জিনিসটা হবে না যে আসলে কেউ দিবেও না আপনাকে, কারণ আপনি প্রবাসী। সেটা সবাই জানে, অবশ্যই আপনার কাছে টাকা আছে, ওইটাও জানে সব কিছু। অর্থাৎ এই জন্য বলতেছি যে দেশে যাওয়ার আগেই, অর্থাৎ যতদিন পরেই যান না কেন, অবশ্যই সেভিংস করবেন, সেটা আপনার পার্সোনালভাবে, ঠিক আছে? না হলে আপনি পস্তাবেন ভাই, সেভিংস করবেন বা এই লাইফে একটু হলেও উন্নতি করতে পারবেন। যদি সেভিংসে না করেন, পুরো টাকা আপনার ফ্যামিলিকে দেন, আমি বলি না যে ফ্যামিলিকে দেওয়া লাগবে না, অবশ্যই দিবেন। আপনার ফ্যামিলিকে দেওয়ার পরে কিছু টাকা আপনার পার্সোনালভাবে অ্যাকাউন্টে রেখে দিবেন, সেটা সবচেয়ে ভালো হবে আপনার জন্য।